অনেক দিন কোথাও যাওয়া হচ্ছে না, তাই হঠাৎ করে ব্যান্ডেলে চলে গেছিলাম। এত কাছে একদিনের জন্য বেশ ভালোই ঘুরলাম। তো প্রথমে চার্চে চলে গেছিলাম, তারপরে চার্চ থেকে বেরিয়ে একটা ডাব খেয়ে নিলাম। ডাব খেয়ে চলে গেলাম হংসেশ্বরী মন্দিরে। তো হংসেশ্বরী মন্দিরে গিয়ে আগে ভোগ নিয়ে নিলাম, 50 টাকা করে প্যাকেট। এই দেখো, খিচুড়ি, পায়েস, চাটনি, পাঁপড় ভাজা, সবজি। তো ভোগটা খুব টেস্টি ছিল। তো খেয়েই হংসেশ্বরী দেবীর সাথে দেখা করে নিলাম। এই দেখো, মায়ের সাথে দেখা করে নিলাম, করে এবার চারিদিকটা একটু আমরা ঘুরে নিলাম। এবার এখান থেকে ঘুরে আমরা চলে গেলাম ইমামবাড়া। এই দেখো, তো ইমামবাড়াতেও ঘুরে নিলাম। এটা হচ্ছে ভেতরটা, চারিদিকটা। এর পেছনে হচ্ছে, এখানে হচ্ছে 20 টাকা টিকিট। এবার পেছনে এই দেখো হুগলি ব্রিজটা দেখাই যাচ্ছে। এ দেখো নদীটা। তো আমাদের খুব ভালো লাগলো, 2 জন গেছিলাম। তো সারাদিন খুব ভালো কাটিয়ে আসলাম। মনটাও পুরো চেঞ্জ হয়ে গেছে, খুব ভালো লাগছে এখন মনটাও। দিয়ে এবার চলে গেলাম লেহারি বাবার আশ্রমে। এই দেখো, তো ভেতরের তো অত কিছু দেখানো যাবে না, কারণ ক্যামেরা অ্যালাউ নেই। তো বাইরেরটুকুই দেখালাম। তো খুব সুন্দর, তো মনোরম পরিবেশ, পুরো মন জুড়িয়ে গেছে, পুরো মুগ্ধ হয়ে গেছি আমি। তো খুব ভালো লেগেছে, আমরা 2 জন খুব ভালো ঘুরলাম। এ দেখো, একটু বাইরে এগুলো ঠাকুর ছিল, তাই ঠাকুরের একটু ভিডিও করে নিয়েছি। এবার লাস্টে হচ্ছে দুঃখের বিষয়, আমরা বেরিয়ে পড়লাম, খুব খারাপ লাগছিল, কিন্তু ট্রেনে জায়গা পাইনি, ভীষণ ভিড়, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়ি যাচ্ছি। কেমন লাগলো জানাতে ভুলবেন না।